আরে কাইন্দা কি আর আমার আটকে রাখতে পারবা? তুই আল্লাহ যখন থাকবে আল্লাহর কাছে চলে যেতে হয়। আমি তো জানি বউ, আমার আমার ব্লাড ক্যান্সার। তুমি এসব কি কইতেছো? পাগল হয়ে গেছো? আমি ঠিকই কইতাছি রে বউ। এই মায়ার দুনিয়ায় মায়া বাড়ায় কি লাভ আছে ক বউ? আমার আমার এই দুনিয়ায় তো তুমি ছাড়া কেউ নাই। জানো বউ, এই একল মানুষটা না তোমার অনেক ভালোবাসি। ডাক্তার ডাক্তার কইলে আমি বলে লাশ সেজে আসছি। তালাক দিব মানে তালাক দিব, আমি কারো কথা শুনবো না। কি দিবি? তালাক দিব। হ্যাঁ, কি করছিস? হ্যাঁ, ফালতু কথা। তালাক দেব? আস্তাগফিরুল্লাহ। দেখছিস মুশকিলের মতো কাঁদতেছে। তালাক দিবি? সমস্যা কি? সমস্যা কি তুমি বুঝতেছো না? হ্যাঁ, দেখতে কালা তাতেও কোনো সমস্যা নেই, মোটা তাতেও সমস্যা নেই, কিন্তু কি পুরো একটা ব্যাককল। আর যাই হোক, এরকম ব্যাককল নিয়ে তো সংসার করা যায় না। কি ধরনের কথা বলতেছিস? হ্যাঁ, সমস্যা। আমার কাঁদতেছো কেন? আম্মা, আমি শুনছি মানুষের এমন সময় নাকি কান্দতে হয়। আমার বউ ছেড়ে যাবে, আমি কি কান্দুম না? আম্মা, মানে আমি কি একটু জোরে কান্দুম? আর একটু জোরে কান্দ। ও আল্লাহ গো, আমার বউ আমারে ছেড়ে যাইবো গো। আস্তে, এত জোরে না। আশেপাশে মানুষের শুনলো মান সম্মান দেবো তোমার শ্বশুর। আমি একটা কাম কর, তুই ঘরে গিয়ে যাইয়া কমল মলে দিয়া সুন্দর করে কান্দ। আম্মা, আপনার ঘরে কি কোলবালিশ আছে? আছে তো, কোল বালিশ আছে। আম্মা, এই ডিম আছে, আমাকে ডিম পোস্ট করে দিন তো। আচ্ছা ঠিক আছে, যাও। এই ইয়ে করে নি, কুসুমটা কাঁচা রেখে না, দুইটা পরোটা। হ্যাঁ, কান্দা থামাইলা কেন? ও কান্দতেছি। হাল করবো, থাক থাক। আম্মা, আমি চলে গেলাম। যাও। ডিমটা নিয়ে। আচ্ছা। আসসালামু আলাইকুম আম্মা। দেখছস, তুই যে তালাক দিবি ক্রস। ওরা তো সহজ সরল, খারাপ কি? আসুন, তোর বাপে তোরে বিয়ে দিছে টাকা পয়সা চাইয়া। হ্যাঁ, একটু ব্যাকল আছে, সমস্যা কি? টাকা পয়সা তো আছে। তালাক দেন কোনো সমস্যা না। এই যে একলা একলাতে বলাটা আছে, টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে, দুদিন পরে তো তুই মালিক হইবি। সেই সময়টা তো দিবি। টাকা পয়সার যখন মালিক হইবি তখন উষ্টা দিয়ে তালাক দিয়ে দিবি। লগে আমিও দিব তালাক। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, উষ্টা। কিন্তু আম্মা, তালাক দিব কেমনে এই বলদরে? হা, আমি আছি না, তুই আর আমি এমন 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 প্যারা দিমু, নিজ থেকে তালাক দিব। তখন তোর মানুষে খারাপ করতো না, না কেউ ব্যাক কল তালাক দিয়ে চলে গেছে, আমার কোনো দোষ হতো না। এটা ঠিক যে কদিন আসস, মানে যে কদিন আছে, একটু সুন্দরভাবে অভিনয় কর, ভালোবাসার অভিনয় কর। মনে কর ডাক দিবি, ওগো স্বামী, এমনি ডাক দে, দশটাকে এটা কইতে হইব। দে, ওগো স্বামী, আই লাভ ইউ, আই লাভ ইউ, জোরে, আই লাভ ইউ, ওগো স্বামী। ওগো স্বামী। এবার যা করে যা, 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 একটু অভিনয় কর। আরে আমি আসি তো, আমার শেষ পর্যন্ত অভিনয় করতে হইব। করবি, সমস্যা কি? সম্পদের লেগে করম লাগে, যা। তোর আব্বার সঙ্গে রাগ করবো, মাইন্ড করবো, যা যা যা, আরে যা। আচ্ছা, যাইতাছি। না বাবা, আস্তা মুরগি তোমার লাগে রান্না করছি, পেটটা বইরা খাও। আস্তা মুরগি আমার লেগে মা? হ্যাঁ বাবা, আমার তো মন চায় প্রত্যেক দিন তোমার আস্তা মুরগি আস্তা মাছ খাওয়াইতে, তুমি তো আসলাই না। খাও, পেট বইরা খাও। আমার তো কোনো ছেলে নাই, তুমি খেলে আমার খুব শান্তি লাগে।
জামাই এলো তুমি, ছেলে হইলো তুমি। খাও বাবা। আম্মা আমারও তো মন চাই যেন আমি সবসময় আপনার নাই মুরগি হাঁস সব কিছু খাই। না না আম্মা, আমি তো চাইলেও সবসময় আইতে পারি না, অন্যের কাম করি বুঝেন না, আমার তো অনেক কাজ কাম থাকে। আপনার মাইয়া সবসময় আইতে চায় তাই না? আমি তো বিয়ার দিন থেকে আমার আর বাড়িতে যাইতে মন চাইনি, মনে হচ্ছে কি আমার কাছে থেকে যাই। হ বাবা, আমি তো বুঝি তুমি আমার হাতে রান্না পছন্দ করছো, সমস্যা নেই। এখন থেকে তুমি সবই খাইবা, আস্তা খাসি, আস্তা মুরগি সব খাওয়াবো। তুমি ছাড়া আছে কে আমার? আমার দুইটা মাইয়া আর তুমি। আচ্ছা ঠিক আছে, তোমরা খাও, আমি যাই রান্না করে পায়েসটা বসে আসছি চুলের উপরে। আম্মা পায়েসটা ঘন দুধ দিয়ে রাঁধছে না একদম। আমার তাড়াতাড়ি লেন, জিভের মধ্যে জলায় পড়ছে, যান তাড়াতাড়ি লেন। এই ব্যাককলের ঘরে ব্যাককল, তুমি মায়ের সামনে এসব কি কথা কইতেছিলা? হ্যাঁ, মায়ের সামনে এসব কথা যদি কইতা তাহলে আমার কি মান সম্মান থাকতো? হ্যাঁ, আর তুমি আস্তা মুরগি এরকম করে খাইতেছো কেন? তুমি পিস পিস করে খাইলে খাও, না খাইলে খাও, দরকার নাই। এই বই, তোমার একদিন কইছি না ব্যাককল করবে না, আমি কি ব্যাককল? তোমার ব্যাককল কও। শোনো, আমার যদি মন চাইতো না তাহলে আম্মা আমার লেগে পিস পিস করে রাখতো। আমার আম্মার মন চাইছে আমার লেগে আস্তা মুরগি রাঁধছে, আর আমি তো আম্মার মনে কষ্ট দিয়ে পিস পিস করে খাইতে পারবো না, এর লেগে আমি আস্তা মুরগি দিয়ে খাবো। আমার ইচ্ছে আমার ইচ্ছা। হায় রে আমার কপাল, আরে মা তার ইচ্ছে পূরণ করার লেগে তোমার এই আস্তা মুরগি খাইতে দেয় নাই, তোমার এই আস্তা মুরগি খাইতে দিচ্ছে। আমাকে বাড়ির নিয়ম হইতেছে নতুন জামাই আইলে এই আস্তা মুরগি খাইতে দিতে হয়, বুঝছো? দেখ কলগো থাকা। শোনো, আমি তোমার একটা কথা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার আস্তা মুরগি খাইতে মন চাইছে, আমি আস্তা মুরগি খাবো। খা বেশি করে খা, লেগে আমার জীবন মনে তেজপাত হয়েছে। হায় রে আমার কপাল, বাবা মা আমার কোন ব্যাককুলের লগে বিয়ে দিল? হ্যাঁ, আমি যদি কই তাহলে ও কয় কলিকাতা। হায় রে আমার কপাল রে। আরে আল্লাহ, শুনছিলাম এদিকে বলে ভূত ভূত আছে, আল্লাহ জানে আবার গারমান মারছে নাকি। এই আখি পাখি, কই তুমি? ও কি হইছে? তুমি? আমি তো ভয় পাইতেছিলাম, হঠাৎ করে ভয় পেয়ে গেছি। শুনছি এ এলাকার মধ্যে নাকি পেতনি আছে। তো তুমি এতক্ষণ কই আসলা? তোমার যদি একলা ভয় লাগে তাহলে তুমি দুকলা বানাও। আর আমি কইছিলাম মানে আমি নাচতে গেছিলাম, আমার না খুব নাচতে মন চাইতেছে। আর আমি একা একা নাচুম কে? তুমি তো আমার লগে আছো, তুমিও নাচবা। তুমি ভূতের ভয় পাও না? ভূতেরও তো একটা মান সম্মান আছে, তুমি নিজেও তো দেখতে ভূতের মতো। আহো আমরা নাচি এক লগে। কি কইতাছো বউ? হঠাৎ করে তোমার কি হলো? তুমি এমন করতেছো? তোমার কি জিনে মিনে ধরছে নাকি? আমার জিনে ধরবো কে? আমার লগে তো একটা ব্যাককল আছে, এই ব্যাককল না আমার পুরো পাগল করে দিচ্ছে। আর আমি এখন একা পাগল হম কেন? সাথে তুইও পাগল হইবি। আখি পাখি, তাইলে আমি এখন কই ঘুমাবো? তুই ঘুমাবি মানে আমার মাথায় ঘুমাইবি। আরে কি কইতেছো বউ? তোমার একটু মাথার মধ্যে আমার পুরোটা শরীর জাগা লইবো যে মাথার মধ্যে ঘুমাবো? এই ঘরে খাট থাকতে তুই কই ঘুমাবি? তুই বুঝোস না ব্যাককলের ঘরে ব্যাককল খাটের মধ্যে ঘুমাবি। যদি আমার কথা না শুনোস না তোর মাথাটা কাটটা দুই ভাগ করে ফেলাবো। আচ্ছা আচ্ছা, ঘুমাইতেছি। যা শোন, শো শুই। হ্যাঁ, শো শোনা। আসো ঘুমাই। বউ, ডরাইলে আমার ডাক দিও। দেখোটা মনে আমার মাথায় রক্ত না উড়ে ছাড়বো না। এই তুই চুপচাপ ঘুমাবি নাকি তোর মাথাটা ফাটাই রক্ত বাইর করে ফেলামু? আচ্ছা ঘুমাইতেছি। হ্যাঁ চুপচাপ ঘুমা। খালি ডিস্টার্ব কর। ব্যাককলের ঘরে ব্যাককল। একটু এদিক ফিরো না, আমার ডর লাগে তো। ডর লাগে না? ওই তো ভূত হইতাছে, ভূত ধরে নিয়ে যাক তোরে। ডরাইও না, আমি আছি তোমার পাশে। আমি তোর মতো ব্যাককল না, আমি ভয় পাবো, তুই ভয় পা। বড় ভাইরা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। দেখ দেখ মিয়া বাড়ির ব্যাককল জামার কাণ্ডটা দেখ। বিয়ার পাগড়ি পরিয়া বাজার লয়ে শ্বশুর বাড়ি যেতেছে। এরকম ব্যাককল জামাই আমি আর দেখি নাই। আর দেখ মুই কেমনে মিয়া বাড়ির ব্যাককল জামাইয়ের মতো তো আমাকে এই গ্রামে আর কোনো ব্যাককল জামাই নাই। মিয়া সাহেব যে কি দেখে এরকম একটা ব্যাককল জামার লগে আর সুন্দরী মায়াটা বিয়ে দিল আল্লাহ জানে। বুঝিস না ভাই, টাকা আছে টাকা। বেচারি লেগে আমার খুব কষ্ট হয়, বুঝছো? বউ, বউ, শাশুড়ি আম্মা। বউ, এই তুমি এই সাত সকালবেলা পাঞ্জাবি পাগড়ি পরে কই গেছিলা? আমি তোমার সারা
সোনামণি, আমারই কি তোমার বলদ না নয়? আমি কিন্তু বলদ না। আমি অনেক চালাক। আমি আমার বন্ধু বান্ধবতে শুনছি যে শ্বশুর বাড়িতে গেলে নতুন জামাই বাজার করতে হয়। এর লেগে আমি বাজারে গেছিলাম, দেখো না একদম সুন্দর করে লাউ কদু থেকে লিয়ে সব বাজার লইছি আম্মা, সব বাজার লইছি। এই তুমি আগে আমারে কও, এই পাগড়ির লগে বাজারের কি সম্পর্ক? আমার বউ যে বলদ, দেখছেন আম্মা, আপনার মায়া কিন্তু একটা আস্তা বলদ, কিচ্ছু বুঝে না, বোকা বউ আমার। আমি যদি পাগড়ি পিন্ধে না যাই, এলাকার মানুষ বুঝবো যে আমি এলাকার নতুন জামাই। এর লেগে পাগড়িটা পিন্ধে গেছি, ওরা যেন বুঝে যে আমি নতুন জামাই। বলদ একটা, কিচ্ছু বুঝে না আমার বউটা। বলদ আমার আপা, বলদ যদি কেউ হইয়া থাকে এটা আপনি। আমি এই জীবনে প্রথম দেখলাম কোন নতুন জামাই ভাব আনার লাইগা কেউ নাকি পাগড়ি পয়রা বাজার করতে যায়। শালি, তুমি কিন্তু আমার লোকে বেদবি করতেছো। দেখছেন আম্মা, আমি এত কষ্ট করে বাজারে গেলাম, দুনিয়ার বাজার করে লইলাম, দেখছেন উল্টা আমার প্রশংসা না করে আমার বলদ কইতাছে। এই তোমার বলদ কইব না তো কি কইব? হ্যাঁ, তুমি তো বলদের মতো এই কাজ করছো। আম্মা, এই বলদটা এত কিছু করার পরও তুমি কি এখনো কইবা এই বলদের লগে সংসার করতে? গ্রামের সব লোকই তো এই বলদটারে দেখছে, আমার কি মান সম্মান কিছু আছে এখন? হ্যাঁ, চুপ করতো। তোর কান্নাকাটি শুনে মনে হইতেছে জামাই চুরি করতে গেছে। হ্যাঁ, এ তো চুরি করে নাই, এই বাজার করতে গেছে। চুরি করলে না মানুষে খারাপ করতো, দোষ ধরতো, তোর মান সম্মান দিত। জামাই মনে করছে শেরওয়ানি পাঞ্জাবি পরে গেলে নতুন জামাইয়ের মতো লাগবো, মানুষ একটু নজর দিব, সুন্দর লাগবো, মন দেখা করছে। এটা দোষের কিছু হইলো? এটা তো দোষের কিছু না। আম্মা, আমি তোমার কাছে অনুরোধ করে কইতাছি, তুমি এই বলদের হয়ে আমার কাছে কিছু কইও না। এমনি এই বলদটা আমার জীবনটা প্যারা প্যারা করে দিছে, এরে আর আমার মাথায় উঠায়ও না। আচ্ছা, জামাইরে মাথায় উঠে তো কারে উঠামো? তোরে উঠামো। জামাই বাবাজি, তুমি কিছু মনে করো না, পোলাপাইন মানুষ। তুমি ঘরে চলো, তোমার লাগে নাস্তা রেডি করছি। রাখো এটা, আম্মা জান, রাস্তার মধ্যে এই ডিম আছে তো, চলো। একদম মানাইছে আম্মা জান, হ্যাঁ, চলো। খুব মানাইছে। দেখছোস, এই আব্বার জন্য আমি এই বলদটারে কিছুই কইতে পারি না। আমি যে কবে এই বলদের হাত থেকে বাঁচবো আল্লাহই জানে। ও কাপা, শান্ত হও। আমার ঘরে চলো। ছি দুলা ভাই, খালি টাকা গুনলেই হইব নাকি শালিরে নিয়ে একটু ঘুরতে যেতে হইব? কোনটা? কি লেগে তোমার লাম বুঝতে যাবো? ওই যে কথায় আছে না, শালি হয় দুলা ভাইয়ের আধা ঘরওয়ালি। আদা গড়ালে মানে? আরে বাবা, আপনি বুঝতেছেন না? ওই যে আমার বোন, মানে আমার বড় বোন, আপনার বড় বউ, আর আমি আপনার ছোট বোন। হায় আল্লাহ, এগুলি কি কও? তুমি আমার ছোট বউ হইতে যাবে কি লেগা? আর তুমি কি তোমার বোনের সংসারে আগুন লাগাইতে চাও? আমি কিন্তু আমার বউরে অনেক ভালোবাসি। আমার এত সুন্দর বউ রেখে আমি তোমার একে লেগে বিয়ে করতে যাবো? তুমি তো দেখে তেত্তির মতো, আমার বউ কত সুন্দর। কি কইলেন আপনি? আমি আমি দেখতে পেতনির মতো? দাঁড়ান, আমি এখনই আপুরে ডাকতেছি, সাথে আমার আম্মারেও ডাকবো, আব্বারেও ডাকবো। আপু, আম্মা, আব্বা দেখা যাও। তুই কি সিলেক্টছিস কেমন করে? কিরে তুই এরকম সারের মতো চিল্লাইতেছিস কে? কি হয়েছে? চিল্লামো না কি করো? আমি নাকি দেখতে পেতনির মতো? তোমার এই জামাইটা কই? আই, তুমি আমার এই সামদের মতো বন্ডারে পেটনি কইছো কিসের জন্য? জানো তোমার বোন কি করছে? তোমার বোন আমার চরিত্রের কথা কইছে। তোমার বোন কয় ওই নাকি আমার আধা ঘর বলি, ওই নাকি আমার ছোট বউ। তুমি কও আমার কি এত চরিত্র খারাপ? আমার এত সুন্দর বউ রেখে আমি ওর বিয়ে করতে যাবো মুখের লিগা? আপু, বিশ্বাস করো, আমি সবকিছু মজা করে কইছি। ওই যে শালি হয় দুলা ভাইয়ের আধা ঘরওয়ালি, কইছিলাম যে দুলা ভাই খালি টাকা করলে হইব, শালিরে একটু ঘুরতে নিয়ে যাবেন না? আর আমারও কয় আমি নাকি তার চরিত্রে দাগ দিছি। কও আব্বা, তুমি তো নিজের কানে সবকিছু শুনলা, এখনো কি কইবা এই ব্যাগ করে লোকের সংসার করে আমার ঠিক হইব? তুমি কও। দেখছো দেখছো বউ, কত বড় বেয়াদব! তোমার সামনে আবার আমার বউ হইতে চায়, ও তোমার সংসার ভাঙতে চায়। কত বড় বেয়াদব! ওর মতো পেতনি রে আমি কে লিগে বিয়ে করতে যাবো? হ্যাঁ, আমার এত সুন্দর বউ থাকতে, তাই না? বাবা শোনো শোনো, তুমি এই বিষয়টাকে সিরিয়াসলি নিতেছো কেন? এটা একটা হাসি ঠাট্টা, কথার কথা। ওই শালিরা দুলা ভাইরে এরকম হাসি মস্করা করে কইতে পারে যে আমি আপনার ছোট বউ, আপনার আধা ঘরওয়ালি। আমিও তো আমার শালিরে কইতাম, এই আমি তোমার বোনের কইতাম না? হ্যাঁ, দুষ্টামি কইরা কইতো। দেখছো, আমিও কইতাম। এইটা মন খারাপ করার বিষয় না তো।
ও আব্বা, আপনার শালির আপনার লোক দুষ্টামি করে রেডি কইতো, তার মানে আপনি কইতে চাইতেছেন আমার শালি আমার সংসার ভাঙতে চায় নাই? আরে না, কি কয়, আপন বই বই নয়া বইনের ঘর ভাঙতে চাইবো, এটা হাসি মস্করা বাবা, তুমি মনে নিও না। এই শোনো, তুমি বসো, এই তোরা আয় তো, তুমি থাকো বাজান। তুমি যাও না আবার। তুমি না ব্যাক করি থাকবা। সামান্য একটা মজার বিষয় নিয়ে একেবারে পুরো বাড়ি মাথায় তুলছে। তোমার নিয়ে সংসার করলে আমার জীবনটা পুরো তেনা তেনা হয়ে যাইব। আরে বউ, আমি তোমার কত ভালোবাসি তুমি এটা বুঝলা না। তোর ভালোবাসা সত্যি সত্যি অনেক ভালোবাসি নি তো থাক, লোকটাকে নিয়ে খেলো। এই তোরটা তুই রাখ তো। আমার জান, আমার সোনা পাখি, আমার ময়না পাখি, আমার জাদু পাখি, ওরে আমার সুন্দরী বউটা রে, চলো চলো দুবাই তোমার লাগে সুখ দুঃখের কথা কই, চলো চলো সোনা পাখি। ছাড়া দেবো না, তুমি চাইলে আমি তোমার ছাড়বো না। আমার বউ এনে দে, এটা কি ভূত না জিন? জামাই বাবাজি কি করতেছ? দিন দুপুরে ভূত এবার করতে আমি তোমার শাশুড়ি, তুমি কেমনি চিনলা না? এই ব্যাককলের ঘরে ব্যাককল, শাশুড়ি কই জয় ধরে। আরে শাশুড়ি আম্মা, আপনি আমার বউ শাড়ি পিনছেন কে? আমার বউ শাড়ি পিনতে আমার সামনে ঘাড় রয়েছেন, আমি তো তাহলে ভুল করবো তাই না বউ কও? আর শাশুড়ি আম্মা, আপনি তো আমার কইবেন না যে আমি তোমার শাশুড়ি, আমি তোমার বউ না? কও তো বউ, আমার কি দোষ আছে এখানে? ও আমার আম্মা এখন তোরে কইবো যে আমি তো তোর বউ না, আমি শাশুড়ি আম্মা। এই ব্যাককলের ঘরে ব্যাককল, আমার আম্মা কি তোর মতো ব্যাককল নাকি? এই খবরদার করে দিলাম, আমার একদম ব্যাককল হবো না। ব্যাককল তুমি, ব্যাককল তোমার বাপ। মানে আব্বা, আপনি কোন শাশুড়ি আম্মা? আমার বউ শাড়ি পিনতে এনে উঠান ঝাড়ু দিতেছে, আমি কি বুঝতে পারছি আমার বউ না শাশুড়ি? আমার এখানে কি দোষ কোন আব্বা? হ্যাঁ ঠিকই তো, জামাই তো ঠিক কথাই কইছে, আমি তো এখানে জামাইয়ের কোনো দোষই দেখতেছি না, দোষ তো তোমার। আচ্ছা, তুমি যে আমার মাইয়ার শাড়ি পরছো, এটা জামাই জানবো কেমনে? ও তো না জানি তোমার চাইপা ধরছে। বাবাজি বাবাজি, তুমি কিছু মনে করো না, হ্যাঁ যা আবার হয়ে গেছে, তুমি রাগ গোসা করো না। আর বাবাজি একটা কথা কই, মানে পরবর্তীতে কাউরে চাইপা ধরার আগে একটু মানে নিশ্চিত হয়ে নিও যে ওটা তোমার বউ না অন্য কারো বউ, হ্যাঁ তাইলে আর কোনো মিস্টেক হইব না। আইসা আব্বা জান, এরপরে তো আমি দেখালো যে কারে জড়াই ধরতেছি। শোনো না, মাইয়া তো শাড়ি এটা আমারে দিয়ে দিছে, কইছে পুরান শাড়ি আর পরবো না, আমারে পরতে কইছে, এই জন্য আমি পরছি। আমি কি জানি? আচ্ছা ঠিক আছে, আমার মাইয়া কইছে ওই শাড়ি আর পরবো না, তুমি পরবা ঠিক আছে, কিন্তু এটা আমার জামাই জানবো কেমনে? তোমার আর এই কয়দিন পরার দরকার নাই, বুঝছো? তুমি তোমার শাড়ি কাপড়ই পরো, তুমি এখন যাও ভিতরে যাও, এটা ছাড়ো, আবার না কোন বিপদ হয়, যাও। আম্মা কিছু মনে করেন না। এই ব্যাককলের ঘরে ব্যাককল, হ্যাঁ? আব্বা কি করেন? জামাই ওই এমনি খাড়াই হয়েছি। ও, আব্বা আপনার একটা কথা কম কিছু মনে না করলে? এইটা কি কইলা? তুমি আমার একমাত্র জামাই, আমার ছোট মেয়ের তো এখনো বিয়া দেই নাই, সেই পর্যন্ত তুমি একমাত্র জামাই, আর তুমি একটা কথা কইবা আমি মন খারাপ করব? তুমি কও না, কি কইবা কও, নির্ভয়ে কও, নির্দ্বিধায় কও। আকি কি আপনার নিজের মেয়া? এইটা আবার কি কইলা বাবা? ও আমার মাইয়া হইব না তো কার মাইয়া? না মানে আখির যে চেহারা, আপনার বা আম্মা কারো লগে তো চেহারা কোনো মিল পাই না আব্বা, এর লেগে দেখি আব্বা, না আপনার চেহারার লগে মিল নেই, আমার লগে মিল নেই। আমার একটু ভালো করে জিজ্ঞাসা, তো আপনার নিজের মেয়ে নাকি আকি? জামাই জামাই, তুমি এটা কি কইতাছো? আরে তোমার শাশুড়ির লগে আমার প্রেম কইরা বিবাহ, আজকে এত বছর বিবাহ হইছে, সে কোনো অনাত্মীয়র দিকে তাকায় নাই, অনাত্মীয়র লগে কথা কয় নাই, আর তুমি তার চরিত্র নিয়ে কথা কইতাছো? এই শোনো, তোমার আমি বুঝাইয়া কই, এই চেহারা মিল টিলের বিষয়টা আলাদা, কারো দাদার লগে মিলে, কারো চাচার লগে মিলে, কারো মামার লগে মিলে, এটা জিন টিন ব্যাপার স্যাপার আছে, এগুলা ডাক্তারি ব্যাপার স্যাপার, তুমি কেন উল্টাপাল্টা চিন্তা করতেছো? এই যে দেখো তোমার শালি একেবারে হুবাহু তোমার শাশুড়ির মতো দেখতে, এরা যখন রাস্তা দিয়ে হাঁটে তখন মাইনসে কয় ওই দেখো জমজ মা মাইয়া যাইতাছে। ও তার মানে আব্বা আমার শালির লগে আম্মা জানের চেহারা মিলে, কিন্তু আমার বউর লগে মিলে না। তাইলে আখি কার মাইয়া? আখি কি আপনি ঘুমাইয়া না? আরে আল্লাহ, এইটা আবার আমি কখন কইলাম? আমি কইতাছি আমার বড় মাইয়ার লগে আমার বউয়ের চেহারা একটু কম মেলে, ছোট মাইয়ার লগে একটু বেশি মেলে, একেবারে কপি মনে হয়, আর তুমি কি সব উল্টাপাল্টা কথা কইতাছো আমার বউরে লইয়া? এই, না তোমার এই কথাটা আমার ভালো লাগে নাই। না একটু মজা করছিলাম বাজান। আব্বা এরা কয় আমি বললো ব্যাক কল, একটু মজা করলাম, বলদের মতো গেল না, মজা বুঝে না।
ব্যাপার জান, তোমার মুখে খোসা খোদারি কেন? খাদ্যের জানেন দুলা ভাই। এই আপনি কে? আমি এই আপনি আমার মুখে কালি দিলেন কেন? আর আপনি কে? আরে দুলা ভাই, আপনি এটা কি করলেন? আরে শালি, আমি আবার কি করছি? তুমি কি আমার ব্যাককল মনে করছো? আমি অনেক চালাক। গ্রামের পোলা ভাই আসবি এরকম টেম্পিরি পশ্চিম শিখর রাস্তাঘাটের মধ্যে তাই লোক যে মা আছে মাইয়ার বাপ মার চেয়ারের মধ্যে চুনকালি মাখে। আমি বেঁচে থাকতে কি আমার শ্বশুর চেয়ারের মধ্যে চুনকালি মাখতে দিব? এর লেগা আমি হালার পুতর চেয়ারের মধ্যে কালি মেখা দিছি। তোমার কাছে কি চুন আছে? একটু দাও তো আর মুখের মধ্যে মারি। আরে বাবা, আমি শুন কই পামু? আমি কি আমার বয়ফ্রেন্ডের সাথে শুন নিয়ে এসে দেখা করতে আসছি? মানে তোমার ঠোঁটটা যে লাল, আমি মনে করছি পান খাও। মায়া, তুমি যে বলছিলে তোমার এক ব্যাককল দুলাভাই আছে, এই তোমার ব্যাককল দুলাভাই যার জন্য তোমার পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে গেছে? আমি তো ভাবছিলাম শুধু মোটার জন্য কে ব্যাককল বলো, শালা তো আসলে সত্যি ব্যাককল। শালি, আমার মাথা কিন্তু গরম হয়ে যেতেছে, কিন্তু আমার মাথা গরম করে দিতেছে। আমার মাথা যদি আর একটু গরম হয় আমি কিন্তু কালি দলে আইছি, অন্য কারোর চুন ধার করে আইন লইলো ওর চেহারার মধ্যে মাইখা দিমু। এই রাখেন আপনার মাথা গরম। এই যে আমার সাথে আজকে এই যে কি যা করলেন, এটা আমি আপরে যে সব কয়ে দেবো, তাইলেই বুঝবেন কি খেলা। চুপি। আবার হাসতেছেন কেন? এই মোটা পেটে আবার কি কিসের বুদ্ধি করতেছেন? হ্যাঁ, কিসের বুদ্ধি পাকাইতেছেন আপনি? আরে শালি, তুমি তো ওরা পরে কি কইবা? আমি তো এখন গিয়া কমু যে আমার শালি এমন ফষ্টি নষ্টি করতেছিল, আমি দইরা সারার মুখের মধ্যে কালি মেখা দিছি। বউ তুমি একটু চুন দাও। দুলা ভাই, কি কইতেছেন এগুলো? হ্যাঁ, আপনি আপরে যদি এগুলো কইয়া দেন, আপা যদি একবার বাবারে কইয়া দেয়, তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। দুলা ভাই, দয়া করে আপনি আপরে কিচ্ছু করেন না, কিচ্ছু না। কমু না? না। তাইলে আমার মাথা অনেক গরম গেছে, আমি ওকে মারতে চাই। আপনি ওরে মারবেন, কাটবেন, আত্মরা করে ওই জায়গায় ফালায় রেখে আপনি এই জায়গা থেকে যাবেন না। তারপরেও দুলা ভাই, আপনি আপরে কইয়েন না কিছু। সত্যি? হ্যাঁ। থু থু। মায়া, তোমার কি মনে একটু মায়া নাই তোমার দুলাভাইয়ের যে তুমি আমাকে মাই খাওয়াবা? তোমার মায়া নিজে বাঁচলে বাপের নাম, আগে আমি বাঁচি তারপর তোমারে বাঁচব। দুলা ভাই না, হেরেছি। শান্ত হয়েছেন? মায়া, দুলাভাই আমার মাইরে বর্তমানে ফেলাইছে। এটা তুমি কোনো কাম করলা? শোন, মাইনছে আমার ব্যাককল, আমি কিন্তু ব্যাককল না, আমি কিন্তু অনেক চালাক। আর এই যে তোরে মারছি, আমার কি পরিমাণ দয়া তোর লেগে আমার মায়া লাগতেছে। খাও, ওরে ঘরে টিয়া দি। ফকির নিতে উপরে দেয়া গেছে মিসকিন। এলো 1000 টাকা রাখ, এটা চিকিৎসা করবি। রাখ বড়া। শোনো শালি, তোমার একটা কথা কই। এই যে তুমি রাস্তার মধ্যে এই পোলার লগে ফষ্টি নষ্টি করতেছো, মাইনছে দেখি কি কইবো? তোমার বাপ মার একটা ইজ্জত আছে না? তুমি এখন থেকে তোমার যদি এই পোলার ভাল লাগে আমার কইবা, আমি নিজে দরকার তোমার বাপের লোক কথা কম, কথা কই পোলার লোকে বিয়ে দিয়ে দেবো, যদি পোলা তোমার যোগ্য হয়। তুমি তো আমার ছোট বোনের মতন, তাই না? এগুলো করে না বোন, রাস্তার মধ্যে এটি করে বাপ মার মুখে চুন কালি মাখায় না। হ্যাঁ, তাইলে কিন্তু আমি চুন কালি যা আছে তোমার মুখে তুমি শুধু অর না। গেলাম। ঠিক আছে। ভালো থাক। তোমার দুলাভাই ব্যাককল হলে কি হবে? মনটা কিন্তু আসলেই সরল, কিন্তু মারটা বেশি দিছে। আসলে তুমি ঠিকই কইছো, দুলাভাই ব্যাককল হইলে কি হইব? দুলাভাই অনেক ভালো একটা মানুষ। আমি তারে কত অপমান করতাম, কিন্তু দেখো উনি আমারে কিছুই কইল না। উনি চাইলেই পারতো আমাদের আজকের এই ঘটনা আপারে সব কইয়া দিতে, কিন্তু আপারে কইব তো দূরের কথা। হ্যাঁ হ্যাঁ, উল্টা আরো 1000 টাকা তোমারে দিয়ে গেল ডাক্তারে দেখানোর জন্য। আর উনি আমারে কত সুন্দর করে বুঝাই গেল তার ছোট বোন মনে কইরা। আর আমরা বিয়ের আগে এভাবে কখনো দেখা করুম না। আর তুমি যদি আমারে কইছো এরপরে দেখা করার কথা, এরপর দুলাভাই না, আমি তোমারে চুনকালি মাখাবো। কথাটা যেন মাথায় থাকে। থাকো, গেলাম। আমি অনেক ভাইবা চিন্তা একটা সিদ্ধান্ত নিয়েছি। আরে একদিন আমি ভাবতাম জামা একটু মোটা সোটা লেগা তোমরা তারা দেখতে পারো না, তাই অভিযোগ করো, এর লেগে খালি অভিযোগ করো। কিন্তু আজকে আমার সাথে যা ঘটছে, এরপরে আর ওর উপর আমার কোনো মন নাই। আমি সিদ্ধান্ত নিছি
কয়েকদিনের মধ্যে কাগজপত্র কইরা আমি আমার মায়ের লগে ডিভোর্স করাই দিব। আর যাই হোক, ব্যাক কোলের লগে সংসার করেন জানা। আব্বা এতদিন পরে বুঝছো, এর আগেও তো আমি আম্মারে কইছি তোমারে কইছি এত বুঝাই কইছি, তখন তো আমার কথা শোনো নাই। এতদিন যদি তোমরা শুনতা তাহলে আজকের দিনটা আমার দেখতে হইতো না, মানুষের কাছ থেকে আমার এত কথা শুনতে হইতো না। কিন্তু বাবা, আমি কইতাছি কি, তুমি যে সিদ্ধান্ত নিতেছো এটা পুরোই ভুল। পৃথিবীর কোনো মানুষই তো সব দিক থেকে পারফেক্ট হইতে পারে না। এরকম দুলাভাই হয়তো বা একটু ব্যাককল টাইপের, তাই বলে কি তুমি তুমি আপার সাথে দুলাভাই ডিভোর্স করাইবা? আইসে রে, তোর কি হয়েছে? হ্যাঁ, এতদিন তো কইতি আপা তোমার জামাই হলো ব্যাককল লোক, এরকম ব্যাককল লোক নিয়ে কি সংসার করা যায়, তাড়াতাড়ি ডিভোর্স দাও। এখন আবার সূর্য কোন দিকে উঠছে? হ্যাঁ হ্যাঁ, এত মায়া জন্মাইছে নাকি আবার তোর কোনো তাবিজ টাবিজ করছে? দেখো আপা, উনি আমারে কোনো তাবিজ করে নাই। এতদিন তো আমি শুধু ওনার ওপরেরটাই দেখছি, কিন্তু ওনার মধ্যে যে একটা ভালো গুণ আছে সেটা সেটা আমরা কেউ দেখিও নাই, এতদিন বুঝতেও পারিনি। কি বুঝতে পারো নাই শালি? আম্মা কেমন আছেন? শরীরটা ভালো তো? এই এই কি হলো তোমার? জামাই, জামাই, তোমার কি হয়েছে? দুলাভাই, পানি এনো, পানি এনো। পানি আন, পানি নিয়ে যা। আন, ডাক্তার ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো। এই, বাবা? দেখো, এই, ও বাবা, বাবা কি হয়েছে? আরে, বাবা, কি বাবা? কালকে জামাইরে হসপিটালে নেওয়ার পর থেকে তুমি কেন চুপচাপ হয়ে আছো? কি হয়েছে? তুমি ভিতরে যাও তো। তুমি আবার আইছো কে? আমার কথা কইতে ভালো লাগতেছে না, আমার মনটা একটু খারাপ। তোমার তো আমি এর আগে এত নরম কোনো সময় দেখি নাই। আচ্ছা, হয়েছেটা কি? জামাইয়ের কি রোগ হয়েছে? রিপোর্ট আইছে? কথা কও না কেন? আশীর্বাদ, আমার জামাই আর বাঁচবো না, ওর ব্লাড ক্যান্সার হয়েছে, আর সেইটাও শেষ স্টেজ। কি কইতেছেন এটা? ব্লাড ক্যান্সার হয়েছে? চিকিৎসা করলে ঠিকই বলা? না, ডাক্তার কইছে একেবারে শেষ স্টেজে আছে, এখন চিকিৎসা করাই লাভ হইব না। আব্বা তুমি সব কি কইতাছো? ওর ব্লাড ক্যান্সার হয়েছে মানে? আমার মনে হয় তুমি অন্য কারো রিপোর্ট নিয়ে এসো, তোমার ভুল হইতাছে কোথাও। না রে মা, আমি ঠিকই কইতাছি, ওই রিপোর্ট তোর জামাইয়েরই, আমার কোনো ভুল হইতাছে না। না রে মা, আমার আর বিশ্বাস হইতেছে না। পোলাটা কত হাসি খুশি আমার সবাই আনন্দ দেয়, এরা এত বড় রোগ লইয়া ঘুরতেছে। আমি তো আমার ছেলে সন্তান নাই, এটা আমি ভুলেই গেছি। বলার ভাইয়া, আমার ছেলের অভাব পূরণ করছে, আমি আবার একলা হয়ে গেলাম। আমি একদিনের জন্য মনে করি নাই ও আমার পোলা না। মায়ের জামাই আমি চোখে দেখি নাই ওরে। আমার পোলা এত বড় অসুখের থেকে পড়ছে। কও না গো, এটাকে কোনো চিকিৎসা নাই? না আখির মা, ওর ওর অসুখটা একেবারে শেষ স্টেজে, ওর আর বাঁচার কোনো আশা নাই। আসলে কথা আছে না, ভালো মানুষ বাঁচে না, তাই হয়েছে। কিন্তু তুই কান্তাছিস কে? তুই তো চাইছিলি ওরা ডিভোর্স দিতে, আর ভালো হইল না, ডিভোর্সই দেওয়ার লাগলো না। আব্বা তুমি কও, এইরকম একটা মানুষের আমি কেমনে ডিভোর্স দেই, যে কিনা তার শরীরের ভিতরে এত বড় একটা রোগ পালছে, দিনের পর দিন পালছে, আমার করে বুঝতে দেয় নাই, সবসময় আমাকে আনন্দের মধ্যে রাখছিল।
কিন্তু আমি তোর সবসময় অপমান করছি। আমার ডিভোর্স দিতে পারুম না আব্বা। ও তো একটা শিশু, শিশুর মতো একটা পোলা আমার লোকে এত মিলছে, এত আপন করে নিছে। ওরে ছাড়া কেমনে থাকবো, ওরে আমি কেমনে বাঁচাবো, ওরে তো আমি বলতে পারবো না। আল্লাহ গো। আম্মা, আব্বা, কি সাথে কত পানি? হ্যাঁ হ্যাঁ, আমার শালি কি পলাই গেছে নাকি? আরে না না বাবাজি, তুমি ভুল করতেছো। আমগো চোখে পানি নাও, একটু ময়লা পড়ছিল। ও আচ্ছা আচ্ছা। তুমি চাইলা কেন বাবা? তোর তোর শরীরটা ভালো না। কোন তো আম্মা আমার বলে শরীর খারাপ। আম্মা, খিদা লাগছে, আমার দুটো ডিম পোস্ট করে দেন। আজকে আম্মা তোমার জন্য রান্না করবো না, আজকে আমি নিজের হাতে রান্না করে তোমার খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, কি কয় আমার বউ আনবো? তাইলে তো আমি কবজি ডুবাই খাবো আজকা। বাবা রে, এখন থেকে তোমার যা মন চায় আমার কইবা, আমি রান্না। 2টা করে দিন, 4টা করে পরোটা আমি বানাইয়া দিব। আমি ঘি দিয়ে তোমার পরোটা বানাই খাওয়াবো। তুমি না ইলিশ মাছ পছন্দ করো, আমি রান্নবো, হাঁসের মাংস রান্নবো। শুধু আমি না, আমার মাইয়াও তোমার রান্না খাওয়াইবো। তুমি যখন যেটা মন চায় আমারে কইবা। আমার তো কোনো ছেলে নাই, তুমি তো আমার ছেলে বাবা। এখান থেকে সব কইবা আমারে। ওনার ব্লাড ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজ। যে কোনো মুহূর্তে যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে, আপনারা প্রস্তুত থাকবেন। আল্লাহ, তুমি এটা আমার সাথে কি করলা? যখন আমি মানুষটাকে দেখতে পারতাম না, তখনই তুমি মানুষটারে আমার কাছে রাখছো। আর যখন থেকে মানুষটারে আমি ভালোবাসতে শুরু করছি, তখনই তুমি মানুষটারে আমার কাছ থেকে চিরকালের মতো নিয়ে নিছো। আল্লাহ, তুমি এটা আমার সাথে না করলেও তো পারতা। এই মানুষটা তো কোনো অন্যায় করেনি, তাহলে তুমি কেন এই মানুষটার এত শাস্তি দিতেছো? আখি, কি হয়েছে? তুমি কালকা থেকে দেখতেছি খালি কান্নাকাটি করতেছ। কতবার জিগাইলাম, আমার কিছু কইলাও না।
তুমি আমার থেকে কি লুকাইতেছো? হুম? আসলে না, আমার কালকে থেকে চোখে কি জানি হয়েছে, খালি চোখ দিয়ে পানি পড়ে, তেমন কিছু হয়নি। আর তুমি এখনো জায়গা আছো কেন? ঘুমাও, ঘুমাইতেছো না কেন? আমার ডিস্টার্ব করো না তো, ঘুমাও। আমি জানি আর কি, তুমি আমার কাছ থেকে লুকাইতেছো। লুকাইলে কি হবো? আমি তো বুঝে গেছি আমি আর বেশি দিন বাঁচবো না, তাই আমার কাছে সব আড়াল করতেছো, কান্নাকাটি করতেছো, আমার কাছে মিথ্যা কইতেছো। কিন্তু আমি তো সব জানি না গেছি, তোমরা চাইলেও আর আমার কাছে লুকাই রাখতে পারবা না। আমি না তোমাকে ছাইরা যেতে চাই না, কিন্তু না চাইলে কি হইব? আমার তো চলে যাইতে হইব। কি ব্যাপার, তুমি দেখি একেবারে চুপ হয়ে গেছো, কথাবার্তাই বন্ধ করে দিছো। এত কি চিন্তা করতেছো কত? কথা কই আর কি হইব? আমার চোখের সামনে আমার মায়াটা বিধবা হইব, আমার পোলার মতো মায়ের জামাইটা আমার চোখের সামনে মরে যাইব। আমি এটা মানতে পারতেছি না। আখে মা, আমগো হাতে যদি থাকতো আমরা সেটা সেটা সর্বাত্মক চেষ্টা করতাম, কিন্তু আমগো হাতে তো কিছু নাই। এখন আমরা শুধু আল্লাহরে ডাকতে হইব। আল্লাহ যদি রহম করে তাইলে যদি কিছু হয়, নাহলে আমগো তো কিছু করার নাই। এই শালি, কিরে তোর বোন কই? ওমা তুই যেমন মন মনে হয়ে রয়েছো, গে সেকা খাইছো? ওই বলাই কি সেকা দিয়ে আমাকে করে গেছে গা? না ভাইয়া, ভাইয়া? আর তুমি আবার আমার ভাইয়ার আগে কবে থেকে? আসলে আমার নিজের ভাই নাই তো, এই জন্য তোমার এই ভাইয়া করে ডাকতেছি। তোমার কি কোনো সমস্যা? না রে বোন, সমস্যা বকে। আমার তো এই পৃথিবীতে কেউ নাই, বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, তোরাই তো আমার সব। আর চেহারাটা এমন মন মরা করে রাখছিস, এই বাড়িতে কি কেউ মরছে? তোর বোন কই? আপু তো পুকুর পাড়ে। আজ বউটার কাছে যাই। ভাইয়া, কি আরে কি কান্দা সত্যেন? কিছু হয় নাই ভাইয়া। পাগল, বাহ! আমি তোর আপুর কাছে যাই।
কি বউ এনে এক লাগলা বই রইছ কি আমার বউর চোখে পানি ওই না তো, চোখের মধ্যে কি জানি পড়ছিল, এর জন্য খালি পানি বেরোইতেছে। খাওয়া তো কইতেছ আমি তো জানি তুমি কেন কামতেছ। আরে কাইন্দা কেন আমার আটকে রাখতে পারবা? হুম? মানুষের যখন মরণ হয় না তখন ওই আল্লাহ যখন ডাক দেয় আল্লাহর কাছে চলে যেতে হয়। এই পৃথিবীর এত মায়া এত ভালোবাসা কোনো কিছুই তোর কাজ করে না। আমি তো জানি বউ আমার আমার ব্লাড ক্যান্সার। তুমি এসব কি কইতেছো? পাগল হয়ে গেছো? আমি ঠিকই কইতেছি রে বউ। এই মায়ার দুনিয়ায় মায়া বাড়ায় কি লাভ আছে ক বউ? আমার আমার এই দুনিয়ায় তো তুমি ছাড়া কেউ নাই। আমি একটা এতিম, বাবা নাই মা নাই কোনো ভাই বোন নাই। এই পৃথিবীতে একটা ভালোবাসার মানুষ আছে, হলো আমার লক্ষ্মী বউ। জানো বউ এই একল মানুষটা না তোমার অনেক ভালোবাসি। আমি আমি না জানতাম না আমার বিয়ার আগে যে আমার ভিতরে এত বড় একটা রোগ বাসা বাঁধছে। আমি তাহলে তোমার জীবনটা কখনোই নষ্ট হইতে দিতাম না। আমাকে বিয়ার 15 দিন পরে আমি যখন হঠাৎ করে অসুস্থ হয়ে যাই তখনই ডাক্তারের কাছে আমি প্রথম শুনতে পাই আমার আমার নাকি অনেক আগে থেকে ব্লাড ক্যান্সার। ডাক্তার ডাক্তার কইলে আমি বলে লাস্ট স্টেজে আসছি। তুমি জানো বউ তোমার এই বাড়িতে আমি খেলে গেছি। আমার তো বাপ মা নাই, ভাই বোন নাই, সারা জীবন তো ওকে ভালোবাসা পাই নাই। তোমার বাপ মারে তো আমি আমার নিজের বাপ মা মনে করি, তুমি ছোট বোনটারে আমি আমার নিজের বোন মনে করি। আমি না ওকে একটু ভালোবাসা পাওয়ার লেগা, যে আমি মরার আগে একটু পরিবারের ভালোবাসা পাওয়ার লেগা তুমি বাসায় তোমার বাপ মার কাছে আইছি। এই যে এত হইচই করতেছি, সবাই এত আনন্দ রাখতে চাইতেছি, কারণ আমার একটা পরিবার থাকলে না আমি এমনি আগলায় রাখতাম পরিবারটারে। তোমাকে না হওয়ার পরে এই যে আমি এত ফাইজলামি শয়তানি করতেছি ছেলেকা জানো আমার আমার এই রোগটার বইলা থাকার লেগা। কিন্তু শরীর না, শরীর তো আর সায় দিতেছে না জানো বউ। আমি চাইলেও না আর পারতেছি না, আমার শক্তি মনে হয় সব শেষ হয়ে যেতেছে গা। এই এই বোকামে এই, আরে কি কান্দছো কে তুমি? দেখো তুমি আর কাইন্দো না, তুঙ্গো এই চোখের পানির মায়াতে আমারে আর ফালায় না বউ। আরে বউ এত মায়া ফালাইয়া 3.5 হাত মাটির তলে আমি একলা একলা কেমনে থাকবো বউ? আমার তো এমনি একলা থাকলে ডর লাগে, তুমি জানো না বউ। আমারে আর মায়া লাগাইছ না। আচ্ছা আচ্ছা বউ একটা কাম করো, আমার লেগা ডিম পোস কুসুমটা কাঁচা থাকবা, হ্যাঁ, আর 2টা পরোটা বানায় আনো যাও, ডিমটা পরোটা খাই।
বউ আজকে তো শক্ত করে ধরছস কি আমারে? আমারে তো তুই কখন এত শক্ত করে ধরস নাই? ওই আল্লাহর হুকুমে যদি আজাইলাই পরে পারবি? আমার কি পারবি শক্ত করে ধরে রাখতে আজরাইল থেকে? পারবি না? জানো বউ, আমার না খুব ইচ্ছা আসলো দেখো যদি আর কয়টা দিন তোমার কাছে থাকতে পারতাম। কিন্তু দেখো আল্লাহ অল্প কয়টা দিনের লেগে আমারে তোমারে ভালোবাসতে দিল। কিন্তু বউ, আল্লাহর কাছে তুমি দোয়া করবা ওই হাসরের ময়দানে যেন আল্লাহ তোমার আর আমার মিলায় যায়, আমরা যেন সারা জীবন ওই পারে এক লগে থাকতে পারি। কি হলো বউ, চুপ করে আসিস কেন? বউরে, আমি না তোর অনেক ভালোবাসি বউ। আমিও I love you. ah